আমার কিছু হাতিয়ার দরকার আছে, আমার শরীরের পোশাকের দরকার আছে। আর আমি যা কিছু মানে সরকার থেকে মানে এই পক্ষে আমাকে দেয়, ভাঙিয়ে আমি চলার মতো ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ও আচ্ছা, তাইলে আপনি এই মানে চাচ্ছেন যে সরঞ্জামাদি জি বা অন্যান্য জিনিসপত্র পাইলে জি আপনার আরো সুবিধা হইতো, আপনি আরো কাজ করতে সুবিধা হইতো, এইটাই আপনার দাবি। আচ্ছা, প্রকৃতি আমাদের চারপাশে নীরবে বেঁচে থাকার গল্প বলে। এই গল্পেরই এক মানবিক অধ্যায়ের নাম বশির সরকার। হবিগঞ্জ জেলা চুনারঘাট উপজেলা রানীগাঁও গ্রামের বসবাস করেন বশির সরকার। দীর্ঘদিন ধরে তিনি মানুষের বাড়ি কিংবা লোকালয়ে সাপ দেখা গেলে তা হত্যা নয়, বরং নিরাপদে উদ্ধার করে প্রকৃতির কূলে ফিরিয়ে দেন। যেখানে অনেকে ভয় পেয়ে সাপ মেরে ফেলেন, সেখানে বশির সরকার সাহস করে সচেতনতার হাত বাড়িয়ে দেন। সাপকে ধরে যত্নে রাখেন নিরাপদে, আর নিয়ে যান রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে তার প্রকৃত ঘরে। তার এই মানবিক উদ্যোগ বদলে দিয়েছে মানুষের মনোভাব। এই যে আগে তো মানুষে দেখছি যে সাপ মারে তো বা ইয়ে করতো, এখন কি মানুষ এই ধরনের করে? সাপ ধরার প্রক্রিয়া আর এখন আর মানুষের সাপ মারে না, সাপ মারেও না এবং সাপে হাঁটেও না। বশির মিয়া এটা ধরে দুই যাই না রেমাকালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য অবমুক্ত করে নাকি? ও আচ্ছা, তাহলে ভালো কাজ করে বশির মিয়া। এখন আর সাপ দেখলে আতঙ্ক নয়, মানুষ ফোন করে বশির সরকারকে। একটি ফোন কল আর একটি প্রাণ ফিরে পায় প্রকৃতির বুকে। সাপ আমাদের দেশে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এদের হত্যা নয়, রক্ষা করাই হোক আমাদের অঙ্গীকার। আপনার বাড়ি বা আশপাশে সাপ দেখা গেলে ভয় পাবেন না, যোগাযোগ করুন বশির সরকারের সঙ্গে। মোবাইল নাম্বার 01788550040। প্রকৃতি বাঁচলে আমরা বাঁচব পরিবেশের আলো।